বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। হাসান ভাই, আমার টাকাটা দাও। কি টাকা? কি টাকা তুমি জানো না? তুমি কাও কি টাকা? ভাই, সহ্য একটা সীমা থাকা দরকার। তোমার আমি কিন্তু খুব ভালো মানুষ জানতাম। ছোট বাইরে তুমি কাজার পাঠাইছো, বইন্ডারে তুমি বিয়া দিছো, পুরো পরিবারের দায়িত্ব তুমি একা টানতাছো। আমার লগে যেটা করতেছো এটা কি তোমার ঠিক হইতেছে? ওইটাই তো জানতে চাইতাছি যে তোমার লগে আমি কি করতেছি। আরে বাজা মাছ উল্টে খাইতে পারল না। তোমার মা মানে আমার চাচি আমারে দৈনিক এত ফোন দিত যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যেত গা। ডেলি 40 বার ফোন দিত। কথা একটাই, আমার পোলা বুড়ি হয়ে যেতেছে, আমার পোলার বিয়ের ব্যবস্থা করো। আমিও সরল মাইন্ডে যাইয়া একদম দেখে শুনে খুঁজা বাচ্চা পরিবার ঠিক করছি। ভেরি গুড, কিন্তু একটা বিয়েও কি হইছে? বিয়েটা কেমন হইব? যে পোলার মাইয়া পছন্দ না হইলে গড়গড় টাকা দেয় না, টাকারে হেলিকপ্টারের মতো ঘুরায়, এই পোলার বিয়ার দিন দিকে হইব না। আমার বদ্ধ তোমার জীবনে ফিক্স করে দিলাম, যাও। বেজির দোয়ায় কোনোদিন গাং হুগায় না। তুমি মাইয়া দেখাইছো মানলাম, কিন্তু কোন মাইয়াগুলো দেখাইছো? সবগুলো লোভী, স্বার্থপর, মানুষকে মানুষ মনে করে না, মানুষের দাবির তলে রাখতে চায়। এগুলির লোকে কি বিয়া শাদী হইতে পারে? হ্যাঁ, ওই যে মেয়েটা দেখাইছিল কুহু নাম, কি হয়েছিল ওই জায়গায়? আপনি কিন্তু বেশ গোছালো, আপনার আমার পছন্দ হয়েছে। আমারও আপনার অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর আপনার। জানি তো, ছোটবেলায় অনেক সুন্দর ছিলাম। রোদে বেরোলেই মুখের মধ্যে ঠুসকা পড়ে দিত। এলাকার মানুষ তোমার গোলাপি ম্যাম ডাকতো। কত যে প্রেমের প্রস্তাব পাইছি, প্রেম করি না একটাও, ডিরেক্ট বিয়া করুম এই কারণে। ও, তাহলে আমারে আপনার পছন্দ হয়েছে? আপনি আমার আপনি আপনি করতেছেন কেন? আমি তো আপনার কত ছোট, আপনি আমার তুমি কইরা কোন? ও না, মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মানে সবই অভ্যাসের ব্যাপার। আজকে যে শিশু, সে কিন্তু খেলার মাঠে গিয়া পরে ফুটবল খেলে। যে রকেটে করে মঙ্গল গ্রহে গেছে, সেও একজন শিশু ছিল। মানে সবই হইব আস্তে আস্তে, সময়ের ব্যাপার। কোন ক্লাসে পড়েন আপনি? ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। বাহ, আমার মাথায় কিন্তু পড়াশোনা তেমন একটা ঢুকে না, এই কারণেই আব্বা বিয়ে দিয়ে দিতেছে। হিসাবেও একটু কাঁচা। না, এটা তো ভালো, খারাপ না। আমি তো নিজের লাকি মনে করতেছি যে আপনার মতো হিসাবের কাছে একটা মেয়ের আমি পাইতেছি। কিছু মনে করেন না, মনের কথা ডিরেক্ট কইতে আমি পছন্দ করি। আপনার কিন্তু একটু বয়স বেশি, মাথায় একটু চুলও কম। আমার সমস্যা নাই, আপনার বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলেন, কি শর্ত? বিয়াতে আমি রাজি, কিন্তু আমার বিয়ে করতে হইলে 20 লাখ টাকা কাবিন দিতে হইব। সুমাইয়া, ও তোর বিয়াতে 18 লাখ টাকা কাবিন দিছে। আরে আমার বান্ধবী, আমি তার চেয়ে কত সুন্দর। আর ও যদি 18 লাখ টাকা কাবিন দেয়, আমি 20 লাখ টাকা দিব না? মাত্র 2 লাখ টাকা বাড়ায়া 20 লাখ টাকা করছি। আপনি পারবেন দিতে? দেখেন, কাবিন ছাড়া তো আর বিয়ে হইব না, কাবিন তো দিতে হইব। আমি একজন দোকানদার, সৎ দোকানদার, আর বিয়া করতেছি তালাকের নিয়ত করে না। সুতরাং কাবিন 1 লাখ টাকা হইলেই যথেষ্ট। আপনি কি রাজি? জি না, আমার একটা প্রেস্টিজ আছে না। আমার সব বান্ধবীরা 15 লাখ টাকা করে কাবিন দিছে, সময় আবার 18 লাখ দিয়া বসছে। 20 লাখ টাকার নিচে আমি বিয়ে করতে পারবো না। পারবেন দিতে? দেখেন, একটু আগে কিন্তু আপনি বলছিলেন যে আপনি হিসাবে কাঁচা। কাঁচাই তো, আশেপাশে খোঁজ নিয়ে দেখেন, আমার মতো পাইবেন। আমি অনেক সুন্দরী, আমারে বিয়া করতে হইলে 20 লাখ টাকাই কাবিন দিতে হইব। আপনার কথা শুনে আমার খুব তিয়াস লাগছে। শরবত খাইলে কি টাকা দিতে হইব? টাকা দিতে হইব না, খান। হাসান ভাই, মুরব্বীরা ইংরেজিতে একটা জ্ঞান দিছিল, টাইম এট টাইম ওয়েট ফর নান। মানে কি জানো? ভালো কিছু পাইতে হইলে খরচ করতে হয়। কিন্তু তুমি কি করো? তুমি তো ঘটকের টাকাটাই দাও না। আমার না মেজাজটা আজকে গরম আছে।
তুমি যাও এখান থেকে, জলদি যাও। ভাই দাও তুমি আমার টাকা ঘুরেও না ভাই, আমার ঘরে চাউল নাই, খাইতারি না, আমার ছোট ছোট ভালো বাচ্চা আছে, দাও আমি জায়গা করে। আমারও তো বিয়ে হয় নাই। তোর জিন্দিগি তো বিয়ে হইব না, তুই ঘরে ঘরে টাকা দাস না, তোর বিয়ে কেমন হইব? হ্যাঁ হ্যালো, তুই একটা কিপটা। তাহলে চাও কেন টাকা? হ্যাঁ, আগে বিয়া তারপরে টাকা, বাকি চাহিয়া লজ্জা দিও না। হাসান বাকিতে বেচছে না কিছু। হাসান ভাই তুমি আমার টাকাটা দিলা না, আমি তোমার বদ্ধ দিতেছি, বদ্ধ কিন্তু এটা খারাপ জিনিস। যার লগে মায়ের দোয়া আছে, বদ্ধ আর কিছুই হয় না। তাছাড়া আমার মনে হয় না আর কোনোদিন আমার বিয়ে হইব, ফিউজ পুড়ে গেছে, বুঝছো? আর তোমার আগাম টাকা দেওয়া এটা ব্যাড ইনভেস্ট। যাও পড়াইছো, যাও। ভাই দাও তুমি আমার টাকা ঘুরেও না ভাই, আমার ঘরে চাউল নাই, খাইতারি না। ঠান্ডা হবে? এই যে ভাইয়া, কোল্ড ড্রিঙ্কস হবে? আমার দোকানে কি কোল্ড ড্রিঙ্কস আছে রে? ওরে ঠান্ডা আগেরটা যেটা কিছু ওইটা আছে তো, দেন। ও চলো। 1 লিটারটা লাগবে। ও ম্যাডাম গো বাড়ি কই? ধরেন। দাঁড়ান, চলেন। এই মেয়ের বিয়ে করতে না পারলে তো মরেই যাবো। আমি তো এইটাই কই ভাই, সোজ লাগে মতে নে। কত পাস জানি তুই? 3000। এই 3000 আরে 500 এক্সট্রা কি লিখে দিলাম জানোস? কি লিগা? কুফার ঘরের কুফা, তুইও দাঁড় কিনারে ঘুরবি না, এর লিখে 500 টাকা দিচ্ছি। আমি মাইন্ড করি নাই, দোয়া করতেছি আল্লাহ যেন এই মাইয়ার লাগে তোমার বিয়েটা লাগাক। জায়গা হ্যাঁ, দোয়াটা করে বল। হ্যাঁ আম্মা, কি রে বাজান, তুই অসময় বাড়িতে? এটা কেমন কথা কইলা তুমি? হ্যাঁ, নিজের বাড়ি নিজের ঘর, বাড়ি চাইতে পারবো না আমি? আরে বাবা, আইতে পারবি না কেন? কিন্তু তোর শরীর ঠিক আছে তো? আমার দেহ, মন, মেজাজ সব কিছু রকেটের মতো চাঙ্গা। নতুন গাড়িতে তেল বললে ইঞ্জিন যেরকম চাঙ্গা থাকে না, ওই রকম অবস্থায় আছি। আমি তুমি একটা কাজ করো, মুরগিটা ধরো, ভালো করে রান্ধো, বেশি করে জাল তাল দিবা, আমি ঘুমামু, ঘুমের তুইটা খামু। এই, তুই কি এই সময় বাড়িতে ঘুমাইতে আইছোস? দোকানে যাবি না? জীবনের বাসুম কদিন আম্মা, মানুষের আটা ময়দা সুজি দিয়া যেতে পারলে খুশি, একটু রেস্ট দরকার। বাজান, তোর শরীর ঠিক আছে তো বাজান? আমার শরীর ঠিক আছে, আমি একদম ওকে আছি, কোনো সমস্যা নাই, কিন্তু দোকানে বইয়া থাকতে থাকতে অসহায় লাগে। ছোট ভাইয়ের বাচ্চারা আহে লজেন কিনতে, আর আমার বউই নাই। এবারে পর্বতের গায়ে যদি বড় বই না থাকে সুন্দর লাগবো? হ্যাঁ, নিজের মনে হয় বিনা ভোটের মেম্বার। তোর কষ্টটা আমি বুঝি বাজান, কিন্তু কি করবো, খুঁজাও তো তোর উপযুক্ত একটা মায়া পায় না। শোন, বলা হইয়া যখন পৃথিবীতে জন্মগ্রহণ করছিস, তোর তো বিয়া হইবই, হইব না? আচ্ছা, দোয়া করো, আর মুরগিটা ধরো, নাইলে উড়ে যাইব গা। হ্যাঁ, আমি গিয়ে ঘুমাই। আরে মুরগি তো আমি ধরবই, কিন্তু তুই অসময়ে বাড়িতে কেন, এটা তো আমি বুঝলাম না। দেখো তো
কথার উত্তর না দিয়া জায়গা আই তি 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 আই তি তি এমন করে তাকায় আছো কেন? কি দেখো? তোমারে মনে হইতেছে একটা তেঁতুল গাছে একটা অবাক টিয়া বসে রয়েছে, ঠোঁট দুইটা লাল, চোখে মায়া, আর জ্যোৎস্না আইসা কপালে চুমা খাইয়া বেউস হয়ে গেছে। কতদিন কত বছর এমন জ্যোৎস্না দেখি না। তুমি কি কবি নাকি দোকানদার? টোটাল প্যাকেজ। যখন চাল ডাল বেশি তখন দোকানদার, যখন তোমার লয়ে ঘুরি তখন ট্রাভেলার, যখন ঘুমাইতে যাই তখন ড্রিমার। আমি সব, আমি ম্যাগ, ওই আকাশ, ওই বিলের পানি, তুমি যা চাও আমি তাই। খালি একটু ভালোবাসা দিবা, লাগবো আমার। সারা জীবন তোমার লগে থাকুন, একটু ভালোবাসা লাগবো না? যদি আশমিটা যায়? এই আকাশ, এই ম্যাগ, এই বিলের পানি, শাপলা ছোটবেলা থেকে দেখি, সবই তো আল্লাহর সৃষ্টি, তুমিও তাই। লাশ মিটো কেন? যদি ভুইলা যাও? ভুলে গেলে জিরামু কই আমি? মানে? আমার আশ্রয় তোমার কোলে, আমি মনে জিরাম। তুমি না থাকলে আমার জিরাম নাই, আমার শান্তি নাই, আমার সকল প্রহর অস্থির। মনে থাকবো? হাসান, ও ও হাসান, ও না, উঠ বাপ। হাসান শোন, কাকা, বাবা এই মুরগিটা একটু জবাই করে দে না বাবা। মানে নিজে হাতে পুষছি তো, মায়া লাগতেছে, জবাই করতে পারতেছি না। ওঠো বাবা, ওঠো। পারম না মা, ব্যস্ত মা। ব্যস্ত মানে? তুই দেখি ঘুমাস, ব্যস্ত কি এর? ওঠ, আমার বাপ ভালো, উঠে একটু মুরগিটা জবাই করে দে বাপ। কইতেছি না, মায়া লাগতেছে। আমার পক্ষে সম্ভব না মা। শেষ। শেষ মানে? কি কস তুই শেষ? কি সব উল্টা পাল্টা কথা কইতেছিস? কি কয় বলা উল্টা পাল্টা? জানা করে গেলাম তো। সাইল খাওয়ার অভ্যাসটা আর গেল না। ইউ ওয়েলকাম। বুটু, বাড়িতে যাতে কোনো বিচার না আসে বাবা। সারাক্ষণ ওর নামে বিচার আসতে থাকে। শোন, তোরে কিন্তু এবার আমি যাইতে দিব না। আইসোস তোর ইচ্ছায়, যাইবি আমার ইচ্ছায়। কয়দিন রাখবি আমারে? যতদিন আমার মন না ভরবো। দুই বোনে মিলা সারাক্ষণ গল্প করুম, খামু দামু, দুই বোনে মিলা ঘুরে বেড়ামু। আচ্ছা, তুই না গান শুনতি? দরকার হইলে তোর দুলাভাই আর আমি মিলা তোর গানও শোনাবো। বুবু, তুই কিন্তু একদমই চেঞ্জ হস না, ঠিক আগের মতো আসস। আচ্ছা, এখন কি দুলাভাইয়ের দইটা পিরাস নাকি?
কেন দিব কেন? তোর দুলাভাই অনেক ভালো মানুষ, আমার একদমই বকে না, সারাক্ষণ আমার আশেপাশে ঘুরঘুর করে। বাবা আউস আমার মিটে নাই না। ওটা বললে কথা কস কেন? হাজির মাইয়া কথা কার পচা কথা ছাড়া আর কিছু কইতে পারস না। না ও মা, পচা কথা কি কইলাম? আচ্ছা, চিনির পাশে কি গুড়গুড় করে? পিঁপড়া। দুলাভাই তোমার পিছে এমন গুড়গুড় গুড়গুড় করতেই থাকে, তার মানে কি তুমি হচ্ছে চিনি, দুলাভাই হলো পিঁপড়া। দুলাভাই মন মেজাজ তো ভালো আছে, খালি শরীরটা ভালো নাই। সমস্যা নাই, আপনি চলে আসছেন না, সব ঠিক আছে, কোনো চিন্তা নাই না। লাভলি হাজির। এই তুমি ভিতরে যাও, আমি তোমার লাগে পানি নিয়ে আইতেছি। হ্যাঁ দুলাভাই যান যান, ভিতরে যান, শরবত আসতেছে। পিড়িতের উঠ খালি গলা, শুকনা গলা আসছে, এখন তো কত কিছু যাবে। এই সালবাস একটা বিড়ি দাও। জি, বিড়ি দাও একটা। আপনি বিড়ি খান? তো এখন থেকে খাই নাকি? ছোটবেলা থেকে খাই, অভ্যাস হয়ে গেছে না, এখন ছাড়তে পারি না। দাও। কি গন? না না, বিড়ি তো খুব খারাপ, শরীরের জন্য ক্ষতিকর। তো বিড়ি খাবেন কেন? শুনেন, যে টাকা দিয়ে বিড়ি খাবেন ওই টাকা দিয়ে আপেল খান, ওইটাই উপকার হইব। জ্ঞান আমার একদম পছন্দ না। না না, বিড়ি খাওয়ার দরকার নেই, চকলেট দেয়, বিড়ি খাবেন কেন? মানে এই যে আপনার যে চেহারার যে কালার, এটা কিন্তু থাকবো না, চামড়া কুচকে যাব, অনেক ডার্ক হয়ে যাব। আরে নিশা ধরছে, বিড়ি দাও তো। কোন কি আপনার এত নিশা? তুমি বিড়ি দিবা না, অন্য দোকানে যাবো। আচ্ছা দিতেছি। শ্যামরা রাধায় যেমন তেমন, শ্যামরি রাধায় কষা টান, বিড়ি খেয়া গেল দেশের মান। না, আমি কি এতক্ষণ বিড়ি লইয়া তোর লগে তর্ক করতেছিলাম? তুমি তো অনেক জ্ঞানমূলক কথা কইছো। রাইতে ঘুমাইছিলে ঠিকভাবে? কম হয়েছে মনে হয় ঘুম। বাকির খেতে লিখে রাও। একটা ঠান্ডা দেন। আপনি তো কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডাই বলেন, এই জন্য বললাম ঠান্ডা দেন 1 লিটার। আপনার নাম তো জহি। বিড়ি কিছু মনে করেন, আমারটা চিমটি দেন না। মানে অসুবিধা নেই, দিতেছি। আপনার নাম কি? লাভলি। আমার গ্রামে কোন বাড়িতে আছেন? গাঁও সাহেব, আমার দুলাভাই। আমার তো ঝামেলা হয়ে গেছে। ভালো ঝামেলা হয়েছে তোমার। জহির লাভলি হয়ে যেতেছে, লাভলি জহির হয়ে যেতেছে। বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। আচ্ছা, এই গ্রামে কি ভূত আছে? জানি না, আমি তো রাত্রে ভূতের ভয় বের হই না বাসা থেকে। বেরিয়েও না? যদি ভাউকের কামড় দেয় মানে। আচ্ছা, অনেক ভয় পাও না? হ্যাঁ, আমিও। ঠান্ডা খান।
বুঝলাম না ঠিক। খুব সহজ। প্রিয় মানুষের সাথে প্রিয় জিনিস দিয়ে পরিচিত হওয়া। ঘুষও বলতে পারেন, আরো সহজ করে বলতে পারেন দ্রুত কাজ হওয়ার জন্য বাড়তি উপহার। আমি ঘুষ খাই না। ও তাহলে ও খাবে, খাবা না বাবা? খাবো। হ্যাঁ, গুড। শোনেন, শিশুরা সরল, অগমত করে ভাবতে পারলে পৃথিবীর ৮০% সমস্যার সমাধান হয়ে যাবে। হত্যা, খুন, রাহাজানি নিশ্চিহ্ন হয়ে যাবে। মানুষের দূরত্ব কমে যাবে। এই যেমন ধরেন আপনার সঙ্গে আমার যে একটা দূরত্ব, সেটা কমে যাবে। আপনি দূরেই থাকেন, সেটাই ভালো। দেখেন, গণতান্ত্রিক দেশে মানুষই প্রধান, মানুষই সব কিছু। গণতান্ত্রিক দেশে মানুষ মানুষের কাছাকাছি থাকবে, মানুষ মানুষের সাথে মিশবে। আমি গণতন্ত্রের পক্ষের লোক, গণতন্ত্রকে টিকায় রাখতে চাই, এবং আমার গণতান্ত্রিক অধিকার হচ্ছে আপনার কাছাকাছি যাওয়া। আমিও সেই অধিকারই বলছি, আপনি প্লিজ এখান থেকে যান, রাস্তা মাপেন। উপেক্ষা করতেছেন? না, গণতন্ত্র চর্চা করছি। আপনার অনেক জ্ঞান এবং সুন্দর করে কথা বলেন। হ্যাঁ, আর আপনি খুব সুন্দর করে তেল মারেন, কিন্তু আপনার পেশার সাথে না আপনার এই কথাবার্তার একদমই কোনো মিল নেই। আমি শিক্ষিত, কিন্তু আমার কোনো সার্টিফিকেট নাই। সোজা বাংলায় বলতে পারেন আমি সচেতন, স্বাভাবিক, আবেগপ্রবণ। আমি হাসান। সামনে আগান প্লিজ, আপনি এখন ডিস্টার্ব করতেছেন আমাকে। হাসান কাউরে ভোলে না, আপনার সঙ্গে আমার বারবার দেখা হবে, বারবার ফিরে আসবো। বাবা যাই। খালারে তাকাইতে বলো। চন্দ্রের বাতি রে কি আলো দেখাইলি আমারে। এই হাসান ভাই, দোকান খোলো, চাল দাও। তুই যেমনে কথাটা কইলি, মনে হয় আমার কাছে অনেক টাকা পাস তুই। কি যে কও না ভাই, ঘরে চাইল নাই, চাইল দাও। আর তুমি দোকান বন্ধ করে বেঞ্চের মধ্যে শুয়ে আছো কে? গাঞ্জা খাইছাও নাকি? থাপড়ে কানের পর্দা ফাটাই পেলাম। তোর বাপের মতো মনে করো সবাই দে। তোর বাপে যেমন গাঞ্জা খায়, মদ খায়, ঘুষ খাইতে গিয়ে ধরা খেয়ে চাকরি গেছে, মদ গাঞ্জা খেয়ে জমি জমা যা ছিল সব খুয়াইছে, এখন সে মিসকিন সাজছে। ওরে মনে করো সবাই দে। চাল বেসপুরা তোর কাছে যা। আইছে আমার শাহজাহান। চাইল মনে করে কি তুমি একাই বেছো? বাজারে সব দোকানে চাইল বেছে। যা, সব দোকান থেকে চাল নে, তোর কাছে চাল বেসু না যা। আমি যদি এক বাপের পোলা হয়ে থাকি, তোমার দোকানে আর আসবো না। আইস না, আই ডোন্ট কেয়ার। হায় রে, কি দিন আইলো রে, মুদির দোকানদারও ইংলিশ কয়। আমার শিরায় শিরায় রগে রগে ইংলিশ শুনবি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড। যা ফট ফট পড়ায় যা। তুমি আমার মিসকিন কইছো না, আমি চাচির কাছে বিচার দেবো। আচ্ছা ঠিক আছে, মিসকিন মুগ্ধা বাইরে গেছে, এটা আবার কখন ঠিক হয় নাই, অন্যায় হয়েছে, এর লিগে আমি মাপ চাই। কিন্তু তোর বাপে যে ঘুষখোরা ছিল, ঘুষ খাইতে গিয়ে ধরা খেয়ে চাকরি গেছে, তোর বাপে যে মদ খায়, গাঞ্জা খায়, এটা তো সবাই জানে। আমি তোর এইটাও তো কইছি, তুই কি আমার মারে পারলে এগুলা কজা। আমার যেটা কর আমি হেডেই কমু। খারাপ, তোমার ব্যবস্থা আমি করতেছি। যা কর, ব্যবস্থা কর। ফালতু। চন্দ্রের বাতি রে কি আলো দেখাইলি আমারে, আমি চলি তুমিও চলো, বলো চান বলো বলো, আমি চলি তুমিও চলো, বলো চান বলো বলো, আহা জীবন যাবে ঝলমল তোমার আলোতে, কি আলো দেখাইলি আমারে। চাচি, চাচি একটা কথা আছিল।
আমার লগে তোর আবার কি এর কথা? তোমার পোলার দোকানে গেছিলাম চাইল কিনবার, সে তো ওই দোকানের শাটার বন্ধ করে বেঞ্চের মধ্যে শুয়ে আছে। তা আমি কইলাম চাইল দাও, আর যাবা কই, আমার তো মিসকিন ফকির যা তা বলে গালাগাল শুরু করলো। চাচি তুমি কও এই কামটা কি ঠিক করছে? আচ্ছা তুই ওর দোকানে চাল কিনতে গেছিলি, তাইলে শুধু শুধু তোর ফকির মিসকিনকে গালাগালি দিছে, আর কিছু কস নাই তো? খোদার কসম চাচি আমি কিচ্ছু কই নাই, আমি খালি চাইল চাইছি। তুই শুধু চাল চাইছস আর কিছু কস নাই, আর তোর এইভাবে কইলো আমি তো বুঝতেছি না। চাচি আমি তো সেটাই কইতেছি, কোন সুস্থ মানুষের পক্ষে এরকম কাম করা সম্ভব না। চাচি আমি নিশ্চিত ওর গাড়ে জিন বর করছে। এই কি কস তুই? আরে হ্যাঁ, তা না হলে কি একটা মানুষ ওই দিন নাই রাত নাই সব সময় বেঞ্চের মধ্যে শুয়ে থাকে? চাচি তুমি তাড়াতাড়ি একটা ওজা ডাকো, ওর কিন্তু জিনের আসর শুরু হয়ে গেছে। কি কস তুই? আমার তো কেমন জানি। আসি, সালাম আলাইকুম। আল্লাহ, কি কইয়া গেল? সত্যি কি আমার পোলার ঘরে জিন আইছে? এই লাগাও এমন করতেছে। এটা কোনো কথা? ভাই আজকে মনে আইব না। না এলে সমস্যা কি? আমি কোন জায়গার চিরুকা? আমি কি বড় কোনো কর্মকর্তা যে লাখ লাখ সিগনেচার করতে হবো? আমার সময়ের অভাব নাই। পরিবেশটা তো ভালো রে, কি সুন্দর আকাশ, কি সুন্দর বাতাস, আবার ওই যে দেখ পাখিও ডাকতেছে। অপেক্ষা করি। ভাই আপনি থাকেন, আমি যাই গে। যাবি? যাবি তাইলে তাহলে দাঁড়া দাঁড়া। আচ্ছা চল যাই। চলে। দেখছো খারাপ মনে হয়েছে আমাদের ফুল গাছ। খুব সুন্দর। কে লাগেছে এটা? এটা আমি। তাই? হ্যাঁ। বাহ, ফুল গাছ পছন্দ? হ্যাঁ অনেক। ঠান্ডা খান। আমি চেয়েছি আপনার কাছে। খালা আমি খাবো। কতবার বলছি বাইরের খাবার খাইতে না, এইটুকু একটা। দেখেন বাচ্চারা খুব সরল হয়, বাচ্চা কিন্তু আমার মতো না, ধমক দিলে আমারে দিবে, বাচ্চা দিতে হয় না। না বাবা, কই যাইতেছেন? সেটাতে আপনার দরকার কি? আপনি কি চান সেটা বলেন। আমি তো জানি না আমি কি চাই। তাহলে এখানে কি করতেছেন? অস্থির লাগতাছিল, দোকান থেকে বাইরেছি, হাঁটতাছি হাঁটতাছি হাঁটতাছি, হঠাৎ করে পাও দুইটা এই জায়গায় থেমে গেল। তখন আমার মনে হইলো আমার গন্তব্য এটা। মনরে জিজ্ঞেস করলাম যে এইটা গন্তব্য কেন? মন বললো এখানে একটা সুন্দর আছে। আপনি খালি সুন্দর না, আপনি আমি জানি না, দোকানে ভাল লাগে না, অস্থির লাগে। বাড়ি গেলে বাড়িটাও খাখা, নিজের মনে মরুভূমি দ্বীপ, চতুর্দিকে খালি বালি আর বালি, পানিহীন জীবন। তো আমি কি পুষ্কুনে যে আপনি পানি খেতে আসছেন? আপনি একটা মহাসাগর, আমি হয়তো খুব ছোট্ট একটা ডিঙ্গি নৌকা। ডিঙ্গি নৌকার অসহায়তা কি জানেন? মহাসাগর দেখলে ডর করে, আবার ডাঙ্গায় থাকানোর উপায় নাই, তাইলে ডিঙ্গি নৌকা মারা যাবে। ডিঙ্গি নৌকাটা ভাইসা থাকতে চায়। আর কিছু? এদিকে একটা বাগান আছে, সারি সারি আমলকি গাছ, ঝিরি ঝিরি বাতাস, আপনার লোকে 2 কদম হাঁটমু এই। তারপর গল্প শোনাবো, দৈত্য দানব জিন পরি না। তারপর ভুটুরে আর একটা ঠান্ডা খাওয়াবো, খাওয়া না বাবা? হাত ধরবেন? আজকে না, খালা চলো। বাচ্চাদের কথা শুনতে হবে, চলেন।
এই জায়গার গাছের পাতাগুলো বেশি সবুজ না? কেন বলেন তো? জানি না। একটু আগে বৃষ্টি আইসা পাতাগুলোরে ধুইয়া দিয়ে গেছে। কি নিষ্কলঙ্ক, কোনো ময়লা নাই, সবুজ, আপনার মতন। গতকালকা বাজারে একটা বড়ই খেয়েছিলাম, একদিক সবুজ একদিক হলুদ, একটু কাঁচা আবার একটু মিঠা, ঠিক আমার মতো। আপনার মতো সুন্দর। আপনি কিন্তু খুব ভালো তেল মারতে পারেন। সারা জীবন তেল মারলে কেমন হয়? আচ্ছা, আপনি যে আপনার দোকানটা বন্ধ করে সারাক্ষণ আমার বোনের বাড়ির সামনে ঘুরঘুর করতে থাকেন কেন? দেখুন, ঘুর ঘুর করা এটা কিন্তু একটা পজিটিভ শব্দ, কিন্তু আপনি নেগেটিভ ভাবে ব্যবহার করতেছেন। আমি একটা দোকানদার, সৎ দোকানদার। আমি ঘুইরা 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 বাজারের সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা কিনে নিয়ে আসি আবার কাস্টমারদের জন্য। ঘুর ঘুর করা তো আমার অভ্যাস হয়ে গেছে। আমার আম্মা খুশি হইব। নাম্বারটা দেন। মানে আপনার নাম্বারটা দেন, ঘুরঘুর বন্ধ করতে হইব না। আপনি কিন্তু একটা জিনিস। এটা জানি না আমি, তা আপনি কিন্তু একটা সুন্দর, আর সুন্দর হয়ে ওঠেন না। নাম্বারটা দেন। নাম্বারটা তোলেন। খালা ঠান্ডা ফুরাই গেছে। ঠান্ডার পুষ্কুনিতে ডুবে এরকম বাবা, কোনো অসুবিধা নেই। ফকির বাবা, আমার পোলাটা ভালো হইব তো? আলবত হবে। ওরে এমন শক্ত তাবিজ দেব, ও তোর কথাই উঠবে বসবে, তোর কথা শুনবে, দুই কানের শাটার কখনো বন্ধ হবে না। আম্মা, এত ধোয়া কিনলি গা? এটা কেডা? এটা ফকির বাবা। বাবা এটা মহাজ্ঞানী, জ্ঞান রাখে অনেক। কও কি কেডা তুমি? আম্মা, তোমার 10 মিনিট টাইম দিলাম, এই টাইমের মধ্যে ওরা বাইট করবা, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাব। কি কর? অবুঝ বালক, তুই অনেক ঝামেলায় আছিস। তোর ঘরে একটা পরী আছে, নাম সোনামুখী। ওই সোনামুখীর লোক তার বিয়া দিব। বাট পার, বাইরা, জলদি বাইরা, বাইরা। ওই কিন্তু অপমান করতেছে। ওই অপমানের দেখছস কি তুই? তোর বড়ই গাছের লাগে বাইন্দা হাফ দেয় পিটামু। তুই সোনামুখী, জরিনা, সখিনা এগুলোকে জিগির কবি তুই। ওই গেলি ওঠ, বাইরা। এটা তুই কি কর? বাবা অনেক ভালো মানুষ, মহাজ্ঞানী। এই হলো তোমার সমস্যা, যারে তারে জ্ঞানী বানায় দাও। আর চিনি আমি, ওর নাম ইফাদ, এক ক্লাসে পড়তাম। ওরে সবাই কইতো ক্লাসে 3rd ইয়ার, 3 বার ফেল করছে, এরপর পড়ালেখা বাদ দিছে, চাকরি বাকরি পায় না। কি করবো, ভূত ছাড়াই খায়, বুঝো নাই? এই কি যাবি তুই? দোস্ত, দোস্ত আমি তো যাইতেছি, তুই চেতিস না। হ্যাঁ, যাইতেছি। যাইবেন কেন? আপনি না ওঝা। মাগো, আমারে ক্ষমা করবেন। ওর ঘরে যে সোনামুখী পরি আছে, ওইটা খেদানো আমার পক্ষে সম্ভব না। আমারে মাফ করবেন মা। ওই বেটা, লেকচার বাদ দে, বাইরে বাইরে। ভালো হয়ে যায়, মানুষের বিশ্বাস করলাম মূল্যবান।
নষ্ট করিস না। বাজান পোলাটা যে এত বাটপার আমি তো বুঝতে পারি নাই। আমিও বুঝতে পারি না আম্মা, কিন্তু কাম তো একটা হয়ে গেছে। কি হয়েছে বাজান? একটা মায়ের তো আমি ভালোবাসা ফেলাইছি আম্মা। কি কস? মেয়েটা কেডা? গ্রামের বাড়ি কই? দেখতে কেমন? নাম কি? আস্তে আস্তে সবই শুনবা, আমার একটু সময় দাও। এর লেগে তো কই দোকান কেন বন্ধ থাকে, আর পোলা কেন এরম করে? আল্লাহ গো আল্লাহ, তুমি রহম করছো আল্লাহ। তুমি শুধু আমার বউটারে ভালো দিও, লক্ষ্মী একটা বউ দিও। মনের ভিটামিন সি আমলকি চুলের জন্য খুব উপকারী, জানো? তোমার সাথে আমার একটা কথা আছে হাসান। এখন কথা বললো না, এখন খালি আসমানের দিকে তাকায় থাকো। কি রহস্যময়, চিন্তা করছো? কি বিশাল, এত নীল। মনটায় কয় না পাখ নামাইলা তোমার উড়াল দিয়ে চলে যায় যেদিকে দুই চোখ যায়। দেবা আমার লাগে? আমার তো পাখা নেই। দুইজনের পাখনা থাকতে নাই। দুইজনের পাখনা থাকলে দুইজন দুই দিকে উড়াল দিয়ে জায়গা। পয়লাই সাই সাই করে তোমার নিয়ে চলে যাবো কাশ্মীর, তারপর তাজমহল, অনেক কয়েকদিন থাকবো, তারপর বাড়িতে ফিরে এসে আবার দোকানদারি, টাকা ইনকাম। এত টাকা দিয়ে কি করবা? টাকার ব্যাপারটা তুমি বুঝবা না, আমি বুঝছি। টাকা না থাকলে হয় না। টাকার জন্য এক সময় অনেক অবহেলিত হয়েছি, অনেক বঞ্চিত হয়েছি। তারপরেও বুঝি যে টাকা প্রয়োজনীয় হইলেও টাকা দিয়ে সব পাওয়া যায় না। তুমি মানুষটা খুব ভালো। একজন ভালো মানুষ আর একজন মানুষে ভালোই বলে। ভালো মানুষ তুমি। তুমি একটু বেশিই ভালো, সব মুখের উপরে বলে দাও। মাঝে মধ্যে মনে হচ্ছে তেল মারতেছ, কিন্তু শুনতে ভালোই লাগে। আচ্ছা তুমি দোকান খুলো না কেন? কেমনে দোকান খুলবো? উপায় আছে, সারা দিনই তো তোমার দেখতে ইচ্ছা করে। আমারে দেখার কি আছে? আছে, তোমার দেখার আছে, এটা তুমি বুঝবা না। আসলে সত্যি কথা কি জানো, এটা আমিও বুঝি না। তুমি বলো, আমি বুঝবো। কেমন বুঝাবো? এই যে মনে করো তোমার দুইটা চোখ, একবার দেখলাম আর শেষ না। একটু গভীর করে তাকাইলে যে আসমানটা আমি ভালোবাসি না, ওই আসমানটাই চোখের ভিতর দেখা যায়। যেমন শান্তি, শান্তি কেমন দেখতে, কেমন শান্তি আমরা বুঝতে পারবো? শান্তি লম্বা না খাটো না গোল বলা যায়। শান্তিরে দেখা যায় না, খালি তোমার চোখে দেখা। খালাম্মা, আপনি তো আম করে ভুলেই গেছেন, মাঝে মধ্যে তো আসতেও পারেন। না মা, ভুলে যায়নি। একা মানুষ তো, এক হাতে সব কাম কাজ করতে হয়, মানে কাজ কাম কইরা আর কুলাই উঠতে পারি না মা, সেই জন্য আসতে পারি না। তারপরেও মাঝে মধ্যে চলে আসবেন, আমরা আপনার প্রতিবেশী না? নেন শরবতটা খা। আচ্ছা মা, রাখো, খাইতেছি। মা বাবা, তোমার কাছে আমি একটা জিনিস চাবো, তুমি কিন্তু না করতে পারবা না মা। কি জিনিস খালাম্মা? মনে করো আমার পোলাটা খুব ভালো মানুষ, কিন্তু এই যে দায়িত্ব পালন করতে গিয়ে একটু বয়সটা বেশি হয়ে গেছে। মা, তোমার বোন লাভলিরে আমার খুব পছন্দ, আমি আমার ছেলের লেগে নিতে চাই। আমার কোনো আপত্তি নেই খালাম্মা, কিন্তু
আপনি সব জানেন তো? কিন্তু মানে কি জানি কত বৌমা। লাভলি ডিভোর্সি। ডিভোর্সি? হ্যাঁ, বিয়ার পরে ওর জামাই বিদেশ চলে গেছে, এরপর আর ফেরে নাই, ওইখানে একটা বিয়া করছে। তাইলে আর কি করা? মানলাম লাভলি ডিভোর্সি, সমস্যাটা কোন জায়গায় আমি তো বুঝতেছি না। ডিভোর্স হইতে পারে না, অর্থ দোষ নাই এই জায়গায়, দোষ তোর স্বামীর, বিয়া করে বিদেশ গেছে গা আর আসে নাই, ওর স্বামী দোষী। আর আমি তো ওর স্বামীরে বিয়া করতেছি না, বিয়া করতেছি ওরে। ডিভোর্সই হোক, আমার যদি অসুবিধা না থাকে তোমার তো আপত্তি থাকার কথা না মা। এই বিয়ে আমি মানি না। আচ্ছা আম্মা, তোমার কি মনে হইতেছে না যে তুমি বাড়াবাড়ি করতেছো? বাড়াবাড়ি আমি করতেছি না তুই করতেছিস? হ্যাঁ, তোর কি মনে হয় একটা মাইয়ার বিয়ের পরে কি তার স্বামী তার কাছে আসে না? ওই পোলা বিয়া করে তার বউরে এই দেশে থুয়ে গেছে, আর ওই বউ কি করতেছে আর একটা পুরুষের সাথে সম্পর্ক করছে। এটা তার কানে গেছে, কানে গেলে সে আর দেশে আসে না। এখন লাভলিরা তারা বিয়েও দিতে পারতেছে না। এই যে গপ্পটা কইলা তুমি, এটা তো বানায় কইলা। কোনো প্রমাণ আছে তোমার কাছে? তোরে আমি প্রমাণ দিতে চাই না, আমি তোর মা, আমি তোরে পেটে ধরছি, তুই আমারে পেটে ধরিস না, বুঝছিস? তোর সে আমার অনেক বুদ্ধি আছে। এইসব মায়াগো আমি ভালো করে আসিনি, এরা পুরুষ ধরার জন্য জাল পাতে, এই সেই জালে তুই আটকা পড়ছস। এই আটকা পড়া রইছস না, কিভাবে ছাড়া পাবি সেটা এখন চিন্তা করে দেখ। তোমার আমি বুঝাইতাছি, তুমি বুঝতাছ না, আবারও বলতাছি, এই মাইয়াটা ওই রকম না, ও দোষী না, ওর স্বামী দোষী। ওর লগে আমার কথাবার্তা হয়েছে তো, সন্দেহ করার মতো কিছু আমার মনে হয় নাই। তাহলে তো ভালো, দেশে তো ভালো মাইয়া আছে, তাই না? ডিভোর্সি মাইয়া যদি তুই বিয়া করিস না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আবারও কইতাছি তোমারে, এই মাইয়াটা দোষী না, দোষী ওর স্বামী। একজনের অপরাধ, একজনের অন্যায়, আরেকজনের কান্দে চাপান তো ঠিক না। ন্যায় অন্যায় কোনো কিছু আমি বুঝি না, বুঝতে চাইও না। ডিভোর্সি মায়ের লগে তোর আমি বিয়া দিব না, কথা ফাইনাল। কিছু স্বপ্ন পায় না পথের ঠিকানা, কিছু আধার ছুবে সে সীমানা। ছুটেছি যে পথে আমি জানি না তার শেষ কোথায়। আলো আধার খেলা করে স্বপ্নেরই সে ঠিকানায়। তবু কিছু আশা রেখেছি যত্ন করে, কিছু স্বপ্ন রেখেছি আমি মুঠো ভরে।
আমা শোনো, লাভলি গেলাম মানুষ ভালো। ওর সে ভালো মায়ের লগে আমি তোরে বিয়া দেব। আচ্ছা তুমি বুঝতেছো না, তুমি আমার একটু যুক্তি দিয়ে বুঝাও তো। লাভলির দোষ কোন জায়গায়? হয়তো নির্দোষ। আর স্বামী বিদেশ থেকে ফিরে নাই, ওর কি করণের আছে? ডিভোর্সি মায়ের লগে আমি তোরে বিয়া দিমু না। এটা তো যুক্তির কথা হইল না আম্মা। যেইটা কইছি সেইটাই। তাহলে এটা তোমার ফাইনাল কথা? এইটাই ফাইনাল। বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। কেন আসছো? কারণ আমি জানি তুমি এখানেই থাকবা। রেজাল্ট কি? রেজাল্ট আমাকে বিয়া। হ্যাঁ, আমি নিজের লোকে অনেক বোঝাপড়া করছি। তোমারে ছাড়া আমার চলবো না। আমি নিঃশ্বাস নিতে পারি না, দম বন্ধ হয়ে আসে আমার। হাউ মাউ করে চিল্লে একান্তে ইচ্ছা করে আমার। অনেক বোঝাপড়া করছি নিজের সঙ্গে, তারপরে এই সিদ্ধান্তটা নিছি। দেখো, আমি সত্যের বাইরে যেতে পারবো না। আমি তোমারে ভালোবাসি, এটা সত্য। তুমি আমারে ভালোবাসো, এটা সত্য। আর সবচেয়ে বড় সত্য, তুমি একটা ভালো মানুষ। একটা ভালো মানুষের অন্তরে আমি কষ্ট দিতে পারবো না। আমার অন্তরেও কষ্ট দিতে পারবো না আমি। এটা অন্যায় হইব। কিন্তু তোমার মা একটা ডিভোর্সে মেয়েকে মেনে নিবে না। দেখো, মা যা করছে, যা বলছে, একটা আশঙ্কা থেকে করছে। আমার মারে আমি চিনি। আমার মাও খারাপ মানুষ না। আমার বিশ্বাস, মার এই আশঙ্কাটা দূর হয়ে যাবে এক সময়। কিভাবে? কারণ আমি তোমারে বিশ্বাস করি। তুমি এই আশঙ্কাটা দূর করে দিবা। তুমি পারবো না? হ্যাঁ, কথা কও না কেন? আমার ফালায় যদি তুমি এখান থেকে এক পাও লড়ো, আমার বিশ্বাস আমি বাঁচব না। নীলছে খামের বন্দি পাতায়, লুকোনো ব্যথাদের গলি গলি, আলতো হাতের ছোঁয়ায়, ভালোবাসার হাত জানি। নীলছে খামের বন্দি পাতায়, লুকোনো ব্যথাদের গলি গলি, আলতো হাতের ছোঁয়ায়, ভালোবাসার হাত জানি। চোখে চোখে লুকোনো প্রেম, সাজানো শহর
বাঁধানো প্রেম, চোখে চোখে লুকোনো প্রেম, সাজানো শহর বাঁধানো